নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি সেই অনুষ্ঠানে। আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি ভীষণভাবে আপনাদের কাছে একটা কি বলবো, একটা মানে গতানুগতিক যেমন আপনারা অনুষ্ঠান দেখেন এবং যেভাবে আপনারা সেই অনুষ্ঠানটা দেখতে দেখতে মনোটোনাস হয়ে যায়, একঘেয়েমি চলে আসে, কিন্তু না, আমাদের এই অনুষ্ঠানটা একটু অন্য মাত্রা, একটু অন্য রকমের, একটু ভিন্ন স্বাদে। তখন নতুন নতুন অনেক তথ্য আপনারা পাচ্ছেন এই অনুষ্ঠানটির মাধ্যমে। ঠিকই ধরেছেন, সেই ব্যক্তিত্বই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট এবং সংখ্যা তত্ত্ববিদ, এবং আরেকদিকে তিনি কিন্তু হস্তরেখাবিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার। এখন আমাদের জীবনের নানান সমস্যা আমাদের সর্বক্ষণ ঘিরে থাকে, নানান সমস্যা আমরা জর্জরিত হয়ে থাকি। অনেক সময় আমাদের একটা হতাশা চলে আসে, আমরা ভাবি আদৌ কি আমাদের শুভযোগ আসছে, আমাদের শুভ কিছু পাবো, এই যে কোশ্চেন মার্ক হয়ে আমাদের জীবনটা নিয়ে আমাদের চলি অনেক সময়। কিন্তু যদি একজন সঠিক মানুষের আমরা সান্নিধ্য পাই, তখন মনে হয় যে সত্যি তাই, এই মানুষটির সান্নিধ্য যদি আরো আগে পেতাম তাহলে হয়তো আমাদের জীবনটাকে আরো সুন্দর থেকে সুন্দরতর করে তুলতেই পারতাম। অবশ্যই নিশ্চয়ই পারবেন আপনারা। সেই চ্যালেঞ্জ নিয়ে, সেই আস্থা নিয়ে, সেই ভরসা নিয়ে এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আমাদের বিভিন্ন টপিক থাকে, বিভিন্ন বিষয় থাকে, যে বিষয়গুলো ভীষণভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্ব বলা যেতে পারে। তখন সেইভাবেই তিনি দায়িত্ব সহকারে সেই কাজটি তিনি করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম যে আমরা অনেক সময় চলি ঠিকই, আমাদের জীবনের নানান বাধা বিঘ্ন, নানান অশুভ, নানান মানে প্রভাব, নানান কিছু নিয়ে আমাদের চলতে হয়। রাস্তাঘাটে আমরা চলি, আমাদের জীবন পথে আমরা চলি, কিন্তু অনেক সময় যেই আমরা একটু ভালো কিছু পাই তখন মনে হয় যে সত্যি তাই, এই মানুষটির সান্নিধ্য যদি আমরা পেতাম তাহলে হয়তো আমাদের জীবনটা হয়তো পাল্টে যেত। কিন্তু আপনার কাছে সেই সব মানুষরা আসছেন এবং বহু মানুষরা আসছেন যারা কিন্তু সেই আস্থা, ভরসা, বিশ্বাস নিয়ে তারা এসে 100% রেজাল্ট তারা পাচ্ছেন। আর আপনি সেইভাবেই কিন্তু মানুষকে নানান ভাবে অ্যালার্ট করে দিচ্ছেন, সচেতন বা সজাগের জায়গাটাকে তৈরি করে দিচ্ছেন। তখন আমাদের জীবনে যে আমরা অনেক সময় ভাবি যে কিছু কিছু শুভযোগ আমাদের থাকে আমাদের লাইফে, আমাদের জীবন ধারা যখন চলে আমরা কিছু কিছু শুভযোগ পাই, কিছু অশুভ আবার থাকে। আজকে কিন্তু আমাদের মেন বিষয় রেখেছি আমরা শুভযোগ নিয়ে আলোচনা করব। স্যার, সেই শুভযোগগুলো যদি আপনি একটু পুঙ্খানুপুঙ্খভাবে যদি মানুষকে পৌঁছে দেন, বলেন। নিশ্চয়ই। ব্যাপার হচ্ছে, জন্মকুষ্ঠিতে আমরা যখন পর্যালোচনা করি যে কোনো জাতক বা জাতিকার বিভিন্ন যে গ্রহ অবস্থান, সেই অবস্থানগুলো কখনো যে খারাপ যোগের সৃষ্টি করে, আবার কখনো খুব শুভ যোগের সৃষ্টি করে। এই যে যোগগুলো, খারাপ যোগ যেমন পাওয়া যায় জন্মছক দেখলে, আবার তেমনি পাওয়া যায় প্রচুর শুভ যোগ রয়েছে। অথচ দেখা যাচ্ছে সেই জাতক বা জাতিকাটি জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে চলছে। ঠিক সুন্দরভাবে, সূক্ষ্মভাবে যদি পর্যালোচনা করা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জন্ম ছকে বিভিন্ন ভাবে শুভ যোগ যেগুলো তৈরি হয়েছে, সেগুলো কোনো কারণে এক্সপেক্টেড ফল লাভের ক্ষেত্রে বাধা এসে দাঁড়াচ্ছে। যার ফলে কি হচ্ছে, যার যে সময়ে উন্নতি হওয়ার কথা, বা যার যে সময়ে অর্থনৈতিক সমৃদ্ধ বলুন, বাড়ি হওয়া, গাড়ি হওয়া, যা কিছু শুভত্ব বলুন, সেই জিনিসটা যথাযথভাবে হচ্ছে না। জন্মছকে শুভযোগ আছে মানে সে কিন্তু পাবেই সেই জিনিসগুলো। সময় পাবে কখন, যখন জন্মছকে শুভযোগের পাশাপাশি যখন বাজে খারাপ কিছু যোগ যখন পাওয়া যায়, বা কোনো গ্রহ অশুভ অবস্থায় বসে থাকে, সে তখন কিন্তু এই শুভত্ব পেতে গিয়ে বাধা দেয়। যতক্ষণ না আপনি সেই যে অশুভ যোগটা বা অশুভ গ্রহ দোষটার প্রতিকার সঠিকভাবে করাচ্ছেন, ততক্ষণ আপনার জন্মছকে যতই শুভযোগ থাকুক, আপনি কিন্তু সেই অনুযায়ী যে রেজাল্ট পাওয়া, সেটা কিন্তু পেতে পারবেন না। অযথা কিন্তু দেরি হবে। যে কোনো বিষয়ে দেখবেন দেরি হয়ে যাচ্ছে, হচ্ছেই না। অথচ আপনি দেখবেন জন্মছক খুলে, আরে আমার ছকে তো ভালো যোগ রয়েছে, কুজ্জীব যোগ রয়েছে, গজকেশরী যোগ রয়েছে, অমলা যোগ রয়েছে, এই যে এত ভালো ভালো যোগগুলো জন্মছকে যখনই পাওয়া যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে মিলছে না বাস্তবে,
তখন জানতে হবে কোনো নেগেটিভ গ্রহই কিন্তু সমস্যা করছে, সেটাকে ঠিক করার জন্য অবশ্যই প্রচেষ্টা করতে হয়। আর এক্ষেত্রে বলে রাখি, এই যে শুভ যতগুলো যোগ রয়েছে তার মধ্যে কিন্তু এই সরস্বতী যোগ বলে একটা যোগ হয়, এই যোগটাও কিন্তু খুব শুভ। এক্ষেত্রে বৃহস্পতি, বুধ এবং শুক্র এই গ্রহগুলো যদি একত্রে 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 9, 10, 11 ভাবে অবস্থান করে এবং বৃহস্পতি কোনোভাবে যদি তুঙ্গস্থ হয় বা সক্ষেত্রস্থ হয়, সেক্ষেত্রে জন্মছকে তৈরি হয় শুভ যোগ, সরস্বতী যোগ। এই যোগ হলে কি হয়, এই যোগের ফলে জাতক বা জাতিকা কিন্তু শ্রেষ্ঠ হয়, খুব সুন্দরভাবে প্রতিভাবান হয়, যে কোনো বিষয়ে খুব দক্ষতা, ক্রিয়েটিভ বিষয়গুলো খুব ভালোভাবে করা, এগুলো কিন্তু ভালোভাবে সে করতে পারে। লোকে মনে রাখে, প্রতিভা বিকাশ হয়, যে কোনো বিষয়ে দক্ষতার ছাপ রেখে যাওয়া, এই কিন্তু এই সরস্বতী যোগে তৈরি হয়। বলা হয় মা সরস্বতীর আশীর্বাদ ধন্য এই যোগ। এই যোগে কিন্তু শিক্ষার জগৎ থেকে শুরু করে যে কোনো জগতে স্থায়ী সুনাম, দীর্ঘদিন ধরে যে সুনাম বজায় থাকা, প্রতিভার পরিচয় দেওয়া, ভালো কবি হতে পারে, ভালো বৈজ্ঞানিক হতে পারে, এই যে যোগ, এই সরস্বতী যোগ, এইটা কিন্তু খুব কম জন্মছকেই পাওয়া যায় এবং উপযুক্তভাবে জন্মছক বিশ্লেষণ করতে পারলে তবেই এই যোগটা কিন্তু পাওয়া যাবে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে অন্যান্য গ্রহ ডিস্টার্ব রয়েছে যার জন্য যোগটা সুফল পাচ্ছে না, তখন কিন্তু জানতে হবে যে কোন সেই যোগের যতক্ষণ না প্রতিকার করবে সেইভাবে কিন্তু উন্নতি আসতে চাইবে না। এছাড়া গজকেশরী যোগ, যেটা এই যোগটাও কিন্তু বৃহস্পতি চন্দ্রের কেন্দ্রে যদি অবস্থান করে বা সমসপ্তমে যদি অবস্থান করে, সেক্ষেত্রে গজকেশরী যোগ তৈরি হয় জন্মছকে। এবার গজকেশরী যোগ মানে কি, ভীষণভাবে উন্নতির একটা যোগ তৈরি। এই গজকেশরী যোগ যার জন্মছকে পাওয়া যাবে, সে কিন্তু বেশ রাজতুল্য, ক্ষমতাবান, প্রভাব প্রতিপত্তিশালী, যে কোনো বিষয়ে দক্ষতার সঙ্গে, সুনামের সঙ্গে পৌঁছানো, সেই জায়গাগুলো কিন্তু এই গজকেশরী শুভযোগের ফলে পাওয়া যায়। বৃহস্পতি যার যত ভালো, সে তত তো উন্নতি করে। সঙ্গে যখন চন্দ্র যুক্ত হয়ে যায় বা সমসপ্তমে এসে যাচ্ছে বা কেন্দ্রে অবস্থান করছে, তখন জানতে হবে এই যে গজকেশরী যোগটা সৃষ্টি হলো, সেই জাতককে আরো উন্নতির দিকে নিয়ে যাবে বা সেই জাতিকাকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে। এই গজকেশরী যোগ যথাযথভাবে যদি জন্মছকে পাওয়া যায়, তাহলে কিন্তু এই জন্মছকগুলো অবশ্যই অন্যান্য অশুভ যদি কিছু থাকে সেটাকে রেকটিফাই করতে হয়, ফেলে রাখতে নেই। ফেলে রাখলে কিন্তু সেইভাবে সময় চলে যাবে, দেখবেন সেইভাবে কাজগুলো কিন্তু এগোতে চাইবে না। বুধাদিত্য যোগ, বুধ রবি যখন একসঙ্গে বসে থাকে জন্মছকে, এটা সিংহ রাশির ঘরে হতে পারে, কন্যা রাশির ঘরে হতে পারে, মিথুন রাশির ঘরে হতে পারে। রবি আর বুধ একত্রে যদি সহাবস্থান করে, তখন হয়ে যাচ্ছে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগে কি হয়, ভীষণ রকম ভাবে পড়াশোনার ক্ষেত্রগুলোকে ভালো উন্নতি করায়, মেধার পরিচয় রাখে। যে কোনো স্টুডেন্ট কিন্তু একদম অসাধারণ দক্ষতা, প্রতিভার পরিচয় দিতে পারে। কর্মস্থলেও কিন্তু খুব সুনামের সঙ্গে সে কর্ম করতে পারে। রবি যেহেতু পাওয়ারফুল পজিশন থাকে, সেহেতু নাম, যশ, সম্মান এনে দেয় এই বুধাদিত্য যোগ। এইভাবে যোগগুলো যেগুলো জন্মছকে পাওয়া যায়, এগুলো কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করে এই যোগগুলোর উপকারিতা পেতে অবশ্যই অন্যান্য বাধাগুলোকে অবশ্যই রেকটিফাই করে তারপরে এগোলে এই যোগের শুভত্বগুলো পাওয়া যায়। সত্যি তাই স্যার, আপনি খুব সুন্দরভাবে সেটাকে ব্যাখ্যা করছেন, ব্যক্ত করছেন। তার কারণ আমরা অনেক কিছু, আমাদের এগুলো অজানা, আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না। কিন্তু আমাদের যে কত শুভত্ব আমাদের মধ্যেই রয়েছে, গ্রহের যে অশুভত্ব বা শুভত্ব, তার মধ্যে যে কত সুন্দরভাবে তার ডেফিনেশনটা আপনি দিলেন, যে যোগগুলোর যে কতটা পাওয়ারফুল হতে পারে, সেগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি সঠিক সময়ে, সঠিক মানুষের সান্নিধ্যে এসে সঠিক সময় যদি সেই কাজগুলো আপনারা করতে পারেন, সঠিক প্রতিকারের মাধ্যমে
মাধ্যমে, প্রতিবিধানের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি 100% রেজাল্টটা পাচ্ছেন। সেটাই কিন্তু স্যার বলে দিলেন। কিন্তু সেই সঠিক মানুষের কাছে আসতে হবে, সেই নিয়েই কিন্তু আমাদের এই আলোচনা চলে। আজও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন, আমাদের এরকম এডুকেটেড প্রোগ্রাম আপনারা জানেন, তার কারণ অনেক কিছু আপনাদের জানার বিষয় থাকে। তার কারণ জ্যোতিষ মানে সমুদ্রের মতো, যাকে ছোঁয়া যায় না, মানে অঢেল, মানে প্রচুর, কোনো কিছু শেষ নেই যার, সুন্দরভাবে সেটাই কিন্তু স্যার বলছেন খুব সুন্দরভাবে। তাই আমাদের এরকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ আমরা আপনাদেরকে অ্যালার্ট করানোর জন্য, সচেতন করার জন্য, সজাগ করে দেওয়ার জন্য এইগুলো এক এক করে আমাদের কিন্তু চলবে। এবার আপনারা হয়তো ভাবছেন যে এই মানুষটিকে কোথায় পাবেন, এর সান্নিধ্যে কিভাবে আপনারা আসবেন, অবশ্যই আমি জানাবো। সেই নিয়েই তো আমারও এটাও একটা দায়িত্ব বা কর্তব্য বলতে পারেন। কারণ সঠিক মানুষের সান্নিধ্য পাওয়াটাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু বলে দিচ্ছি, নিজস্ব চেম্বার যেটা, সেটা কিন্তু রাজপুর নৈহাটি চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন। রাজপুর চৌহাটি মোড়, সেটা কিন্তু নিজস্ব চেম্বার। আপনারা কাজী নজরুল ইসলাম থেকে নেমেই, যে মেট্রো স্টেশন, সেখান থেকে নেমেই কিন্তু মাত্র আপনারা 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই জায়গাটা পৌঁছে যাচ্ছেন। শুধুমাত্র একটু অটো, বারুইপুরগামী অটো বা বাসে যদি আপনারা উঠে বসেন, তাহলে কিন্তু 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই জায়গাটায় পৌঁছে যাচ্ছেন, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়। এবার কবে আপনারা পেয়ে যাচ্ছেন সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি এক্সাক্ট। প্রতি রবিবার সকাল 10টা থেকে যেমন আপনারা 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন, তেমনি আবার বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এই জায়গাটি আপনারা লোকেট করুন, আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি ভাবে পৌঁছে যান, এই রাজপুর চৌহাটি মোড়ে। আরেকটি জায়গা, সেটাও কিন্তু নিজস্ব চেম্বার, সেটাও কিন্তু সুভাষগ্রামে প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ, তাহলে কিন্তু এই চেম্বারে আপনারা পৌঁছে যাচ্ছেন। এটাও কিন্তু প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি জায়গা, সেটাও জয়নগর, সেটাও কিন্তু আপনাদের খুব পরিচিত জায়গা, দক্ষিণের দিকে, দক্ষিণ কলকাতা, জয়নগর, প্রতি মঙ্গলবার, এটাও মাত্র 2 মিনিটের রাস্তা চেম্বারে পৌঁছানোর জন্য, বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। সেটা হলো জয়নগরে, প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন। এবং দমদমে শিথিল মোড়ে বন্ধুরা পাচ্ছেন, এটা আমাদের উত্তর কলকাতা, দমদম শিথিল মোড় শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং দুর্গাপুরে পাচ্ছেন বৃহস্পতিবার, এছাড়া বহরমপুরও বন্ধুরা পাচ্ছেন। আর ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড বক্সে, সেই নাম্বারটি 9051200976। এটি হলো বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করবেন এবং অবশ্যই বন্ধুরা অগ্রিম বুকিং করে আসবেন। তখন অনেকটা সময় দিয়ে তিনি প্রত্যেকটি মানুষের জীবন বৃত্তান্ত যেমন বলে দেন, কি করতে হবে, কি করলে ভালো হয়, সেটা অনেকটা সময় দিয়ে তিনি দেখেন। তার জন্য কিন্তু আগে থেকে আপনাদের অগ্রিম বুকিং করে আসতে হবে, অনেকটা সময় নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনারা আপনাদের জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো স্যার। ব্যাপার হচ্ছে অমলা যোগগুলোর মধ্যে কিন্তু আরেকটা শ্রেষ্ঠ যোগ, চন্দ্র থেকে বা লগ্ন থেকে দশমে যদি শুভ কোনো গ্রহ অবস্থান করে, পাপপীড়িত না হয়, তাহলে সেই যোগটাকে বলে অমলা যোগ। এটা কিন্তু অমলা অর্থাৎ কি পবিত্র, পরম পবিত্র এই যোগ যার জন্মছকে অবস্থান করে পাওয়া যায়, তার কিন্তু রাজতুল্য খ্যাতি আসে। ভীষণভাবে কর্মজগতে সে উন্নতি করতে পারে, যে কোনো বাধা বিপত্তি কাটিয়ে সম্পদের অধিকারী হয় কিন্তু এই অমলা যোগ থাকলে। এবং এই অমলা যোগের যারা জাতক হয়, তারা দেখেছি ভীষণভাবে কিন্তু জীবনে উন্নতি করার একটা লক্ষ্য থাকে, যার ফলে কিন্তু অনেক ইজি ওয়েতে কিন্তু উন্নতিগুলো করতে পারে। সৌভাগ্যের জায়গাটা কিন্তু তার জন্য চিরদিনই ভালো থাকে, প্রশস্ত থাকে। এই যোগটা কিন্তু খুব শুভ যোগের মধ্যে অন্যতম যোগ। আর রুচক যোগ কি? রুচক যোগ হচ্ছে মঙ্গল যদি সক্ষেত্রস্থ থাকে অথবা কেন্দ্রস্থানে বা কোণে যদি অবস্থান করে, 1, 4, 7, 10 এটাকে বলা হয় জ্যোতিষ ভাষায় কেন্দ্রস্থান, আর 1, 5, 9 এটাকে বলা হয় কোণ। এই মঙ্গল যদি কেন্দ্রে বা কোণে অবস্থান করে তাহলে হয় রুচক যোগ। এই রুচক যোগে কি হয়? ভালো ভূসম্পত্তির অধিকারী করায়। ভালো অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে যারা জব করেন, ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব, এদের কিন্তু দেখা যাবে যে ভালো রুচক যোগ পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভূসম্পত্তির কারক গ্রহ মঙ্গল যার জন্মছকে এই ধরনের যোগ তৈরি করবে, সে কিন্তু জীবনে স্থায়ী সম্পদের মালিক।
মানে দীর্ঘ দিন যাবত কষ্ট করে উপার্জিত করার অর্থ, যে কোনো অর্থ সম্পত্তি যেগুলো স্থায়ী হবে, হয় না সম্পত্তি অনেক সময় কি হয় যে আপনি কিনলেন, কিনে কিছুদিন পরে সেটা যে কোনো ভাবে ঋণের দায়ে হোক, কোনো কারণে হোক, পয়সার সমস্যা হচ্ছে, আবার ওটাকে বিক্রি করে দিলেন, আপনার কাছ থেকে সেই সম্পত্তিটা চলে গেল। তার মানে কি হয়ে গেল, এখানে আপনার সমস্যা তৈরি হয়ে গেল। এই ধরনের সম্পত্তি নয়, যে সম্পত্তি স্থায়ী হবে, একাধিক অ্যাসেট তৈরি করাবে, রুচক যোগের প্রভাবে, সুপ্রভাবে বলতে পারেন, এই যে স্থায়ী সম্পত্তি করার ব্যাপারটা, এটা কিন্তু পাওয়া যায় জন্মছকে যদি রুচক যোগ পাওয়া যায়। আরেকটা যোগ রয়েছে স্ব-স্বযোগ। আমরা শনিকে জানি যে শনি সবসময় সমস্যাকারক গ্রহ বা ক্ষতিকারক গ্রহ, কিন্তু তা কিন্তু নয়। চন্দ্র থেকে বা লগ্ন থেকে যদি শনি দশম 1, 4, 7, 10 এইটা কেন্দ্রস্থান এবং কোণে যদি অবস্থান করে, 1, 5, 9 এই ধরনের হাউসগুলোতে যদি শনি ভালোভাবে মানে সক্ষেত্রী হতে পারে, তুঙ্গস্থ হতে পারে, তাহলে কিন্তু এই স্ব-স্বযোগের তৈরি সৃষ্টি হয়। এই স্ব-স্বযোগে কিন্তু ভালো ধার্মিক করায়, যে কোনো বিষয় যে ডিলে করায় বা দুঃখ, দারিদ্র, হতাশা, এগুলোর প্রধান কারক গ্রহ হচ্ছে শনি। জন্মছকে যদি দেখা যায় স্ব-স্বযোগ তৈরি হয়েছে, তাহলে কিন্তু জানতে হবে যে এই শনির প্রভাবে সুপ্রভাব বজায় আছে। শনি সুপ্রভাব থাকলে কি হয়, দারিদ্র, দুঃখ, হতাশা এগুলো হয় না, অনেক পরিমাণে কম হয়। সেখান থেকে কিন্তু সেই জাতক বা জাতিকা জীবনে ভালো উন্নতি করতে পারে। ভালোভাবে এগিয়ে চলার জন্য এই স্ব-স্বযোগ যদি জন্মছকে পাওয়া যায়, তবে খেয়াল রাখতে হবে অন্য গ্রহ যদি পীড়িত থাকে, তাহলে অনেক সময় এই যে যোগের সুফলগুলো এগুলো না আসতে দেয় না, সেক্ষেত্রে বাধা দেয়। আর শনির ক্ষেত্রে তো বিশেষত যদি জন্মছকে শনি তুঙ্গস্থ বা সক্ষেত্রস্থ বা কেন্দ্র অথবা কোণে অবস্থান করছে, দেখা যাচ্ছে যে না ভালো স্ব-স্বযোগের সৃষ্টি হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই অন্যান্য যদি গ্রহ বাধা থাকে সেগুলোকে যত দ্রুত সম্ভব প্রতিকার করিয়ে নিতে হবে। তখনই কিন্তু এই যে স্ব-স্বযোগের শুভত্ব এটা কিন্তু পাওয়া যাবে সেইভাবে এবং প্রকৃতভাবে। এবং দেখবেন এই শনির জন্য ভালো উন্নতিও কিন্তু জীবনে আসবে। কথায় আছে শনি যখন কাউকে দেয় ছাপ্পার ফাড়কে দেয়, মানে প্রচুর অর্থের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, প্রচুর অর্থ দিতে পারে কিন্তু শনি। আর শনি দেয় কখন, ভীষণভাবে পরীক্ষা নেওয়ার পরে কিন্তু শনি কাউকে কোনো অর্থ দিক, সম্পদ দিক, সেটা কিন্তু শনি তখন দেয় ভীষণভাবে আগে পরীক্ষা নিয়ে নেয়, তারপরে কিন্তু দেয়। আর জন্মছকে এই শনির কারণে যখন শুভযোগ তৈরি হয়, স্ব-স্বযোগ তৈরি হয়, তখন তো আর কথাই নেই, সেই জাতক বা জাতিকা অবশ্যই সমৃদ্ধশালী করাবে, পরম ধার্মিক করাবে, ন্যায়সঙ্গত পথে অর্থ উপার্জন করার একটা যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু শনি স্ব-স্বযোগের মাধ্যমে দেয়। এই যে স্ব-স্বযোগ এটা কিন্তু জন্মছকে যদি তৈরি হয়, জানতে হবে এইটা অত্যন্ত পবিত্র ছক, এটাও কিন্তু খুব নিষ্ঠাবান করে তোলে এই যোগে। এরপর আসবো ভদ্রযোগ। ভদ্রযোগ কি, অনুরূপ ভাবে লগ্ন থেকে বা রাশি থেকে বুধ যদি কেন্দ্রস্থানে অথবা কোণে অবস্থান করে, এই যোগকেও বলা হয় ভদ্রযোগ। এই যোগ হচ্ছে কি, রুচিশীল করায়, যে কোনো বিষয়ে জ্ঞান লাভে আগ্রহ বাড়ায়, বিভিন্ন বিষয়ে যে উন্নতি করার যে একটা প্রচেষ্টা, শিক্ষার মাধ্যমে উন্নতি করা, বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ, শেখার আগ্রহ, সেগুলোকে জীবনে ইমপ্লিমেন্ট করা, সেগুলোর দ্বারা জীবনে উন্নতি করা, এটা কিন্তু এই ভদ্রযোগের প্রভাবে সূচিত হয়। এই যে জাতক বা জাতিকা যাদেরই হয়, বুধাদিত্য যোগ যেমন খুব ভালো পবিত্র একটা যোগ, যে যোগে কিন্তু জীবনে উন্নতি করা যায়, তেমনি কিন্তু এই ভদ্রযোগও আরেকটি ভালো শুভ যোগ। এই যোগের ফলেও কিন্তু জাতক এডুকেশনাল ক্যারিয়ারে কিন্তু খুব উন্নতি করতে পারে, জীবনে কিন্তু ভালো প্রতিষ্ঠা পায়।
হ্যাঁ, সত্যি তাই। আমরা কিন্তু এরকম ভাবেই জানছি। এবার আপনারা ভাবছেন যে সত্যি এটা কোন সময়টা আমরা দেখতে পাবো, সেটা আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি স্যার। সোম থেকে শনিবার আপনারা সকাল 10টা 35 কিন্তু অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার, আপনারা জানেন সেটা। আরেকবার আমি রিমাইন্ড করে দিচ্ছি। এবং রবিবার সকাল 8টা 10 অনুষ্ঠানটি দেখছেন। আর এছাড়া তো আপনারা লাইভ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় দেখতে পাচ্ছেন। এছাড়া শনিবার দুপুর 3টা 45 অনুষ্ঠানটি দেখছেন। আর যার যেখানে কাছাকাছি ভাবে পৌঁছে যান, তখন আপনারা স্ক্রলিংও দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড্রেস গুলো যাচ্ছে, কোথায় তাকে পেয়ে গেলে আপনাদের সুবিধা হবে, সবকিছু ডিটেলস কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। ফোন নাম্বারটি, বুকিং নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করে আপনারা আসবেন। আমরা কি আরেকটু কি আপনি জানাবেন স্যার? একদম আমাদের আরেক কিছু টাইম আছে। আরেকটা গুরুত্বপূর্ণ যোগ হচ্ছে শতশূন্য যোগ। আচ্ছা, এটা 12টা রাশির মধ্যে 9টা গ্রহ যদি 6টা ঘরে বসে যায়, আর বাকি 6টা ঘর যদি ফাঁকা থাকে জন্মছকে, তাহলে জানতে হবে যে জন্মছকে শতশূন্য যোগ তৈরি হয়েছে। এই যোগ যদি তৈরি হয় জন্মছকে, তাহলে কিন্তু রাজতুল্য ক্ষমতা বা শ্রেষ্ঠত্ব অর্জন করার একটা জায়গা, আর্থিকভাবে ধনবান করা, মানি করা, বিখ্যাত করা, এইগুলো কিন্তু এই শতশূন্য যোগ যদি জন্মছকে তৈরি হয়, তাহলে কিন্তু এই যোগের প্রভাবে এই উপকারগুলো পাওয়া যায়। আরেকটা যোগ রয়েছে গুরু সৌরী যোগ। এই শনি বলছিলাম, শনি সব ক্ষেত্রে কিন্তু খারাপ করে নাই। শনি যখন বৃহস্পতির সঙ্গে বসে যাচ্ছে, সেটা যদি কেন্দ্রস্থানে হয় বা কোণে হয় বা বৃহস্পতির স্বক্ষেত্রে হয় বা শনির স্বক্ষেত্রে হয়, তাহলে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে গুরু সৌরী যোগ। গুরু সৌরী যোগে কি হয়? গুরু সৌরী যোগেও কিন্তু এডুকেশনাল ক্যারিয়ার খুব ভালো হয়, রাজতুল্য মানি, সম্পদশালী, প্রতিভাবান, প্রতিষ্ঠা, এগুলো কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। গুরু সৌরী যোগ যাদের জন্মছকে পাওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো যোগ এগুলো, এই গুরু সৌরী যোগ। গুরু সৌরী যোগে বৃহস্পতি গ্রহ কিন্তু এখানে খুব বড় ভূমিকা রাখে। যদি জন্মছকে অন্যান্য গ্রহ প্রেরিত হয়, তাহলে কিন্তু এই যে গুরু সৌরী যোগের সুফল, এই ফল পেতে গিয়ে কিন্তু বাধা আসতে পারে। সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। আর এক্ষেত্রে আরেকটা বলবো, শুক্র যদি সক্ষত্রস্থ বা তুঙ্গস্থ হয়ে লগ্ন চতুর্থ সপ্তম, এছাড়া 1 4 7 10 এছাড়াও 1 5 9 কেন্দ্র কোণ, এই দুটো জায়গায় যদি শুক্র সক্ষেত্রস্থ বা তুঙ্গস্থ হয়ে অবস্থান করে না, তাহলে মালব্য যোগ তৈরি করে। ভালো অভিনয় দক্ষতা দেয়, ভালো ট্যালেন্ট করায়, বিভিন্ন ব্যাপারে অভিনয় বলুন, আবৃত্তি বলুন, যে কোনো ক্রিয়েটিভ দিকে বলুন, ভালো দক্ষতা তৈরি করায় এই মালব্য যোগে। এই মালব্য যোগ যার জন্মছকে থাকবে, সেও কিন্তু জীবনে ভালো উন্নতি করতে পারবে। এই যোগগুলো খুবই কিন্তু জীবনে উন্নতি করার জন্য শুভ যোগ। এবং এই জন্মছক যখনই আমাদের কাছে আসে, তার মধ্যে শুধু খারাপই কিন্তু থাকে না, প্রচুর ভালো কিছু থাকে, প্রচুর। মানে খারাপ হয়তো দেখা গেল কিছু খারাপ থাকে সব জন্মছকে, কম বেশি 2-1টা জায়গায় হয়তো খারাপ থাকতে পারে, কিন্তু অনেকগুলো ভালো যোগ সৃষ্টি হয়ে থাকে জন্মছকে, যেগুলোকে আমরা অনেক সময় যারা খুব সিরিয়াসলি অ্যাস্ট্রোলজি বিষয়টা দেখাতে চান বা জানতে চান বা নিজের জীবনে উন্নতি করতে চান, খুব সিরিয়াসলি যারা মানে বিচারটা, জাতকের জন্মছকটা বিচারটা যারা নিখুঁতভাবে করাতে চান, করিয়ে জীবনে উন্নতি করতে চান, তারাই কিন্তু দেখবেন একজন সঠিক জ্যোতিষ পরামর্শের মাধ্যমে কিন্তু এই যোগগুলোর শুভত্বগুলো আপনি পেতে পারবেন এবং এই যোগগুলো সম্পর্কে আপনাকে অ্যাওয়ার করে উপযুক্ত প্রতিকার দিয়ে কিন্তু উন্নতি দিতে পারবে।
সত্যি তাই স্যার, এই শুভ যোগগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি প্রত্যেকটি জাতক জাতিকা, তাহলে কিন্তু আর কথাই নেই, তাহলে এই সঠিক মানুষের কাছে আপনার আসতে হবে, তাহলে কিন্তু সঠিক প্রতিকারের মাধ্যমে আপনার জীবনের উন্নতির শিখরে অবশ্যই উঠবেন। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ফোন নাম্বারটা আরেকবার আমি জানিয়েছি 9051200976। বুকিং করে অবশ্যই বন্ধুরা আসবেন, অগ্রিম বুকিং করে আসবেন। আমরা পরবর্তী অনুষ্ঠান আবার নতুন কিছু তথ্য নিয়ে আমরা ফিরে আসবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।